এক বনে চাঁপা গাছের তলায় এক কাকের সঙ্গে এক হরিণ বাস করত। তাদের খুবই বন্ধুত্ব ছিল। তারা একসাথে থাকে, একসাথেই ঘোরাঘুরি করে, সন্ধ্যার পর অনেক রাত পর্যন্ত গল্পও করে। এভাবেই তাদের দিন কাটছিল। একবার হয়েছে কি, হরিণ খাবারের খোঁজে বার হয়েছিল। সেই দিন আর কাক হরিণের সাথে ছিল না। রাস্তায় হরিণকে একা পেয়ে এক ধূর্ত শেয়াল হরিণকে তার বন্ধুত্বের প্রস্তাব। হরিণ সহজ মনে তার প্রস্তাব মেনেও নিল। সারাদিন তারা একসাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার পর তারা চাঁপা গাছের তলায় ফিরে এলো। ফিরে এসে হরিণ শেয়ালকে বলল, বন্ধু, ওই চাঁপা গাছের তলায় আমরা থাকি। ওই গাছের নিচে আমি থাকি, আর ওই গাছের ডালে আমার এক বন্ধু কাক থাকে। চলো আমার বন্ধুর কাকের সহিত তোমার আলাপ করিয়ে দিই। এদিকে বন্ধু হরিণকে এক শেয়ালের সাথে আসতে দেখে কাকের ভালো লাগলো না। তখন কাক তার বন্ধুকে বলল, বন্ধু, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করা কিন্তু ভালো নয়, এতে বিপদের সম্ভাবনা আছে। এই কথা শুনে শেয়াল খুবই চটে গেল। তখন সে কাকের উদ্দেশ্যে বলল, আপনি কিন্তু আমার উপরে অবিচার করছেন। হঠাৎ কি কারোর সঙ্গে কারোর বন্ধুত্ব হয় না? আমি ভালো কি মন্দ আপনি কি সেটা জানেন? কদিন আমার সাথে মেলামেশা করেই দেখুনই না। আর প্রথম সাক্ষাতে বন্ধু হরিণও আপনার কিন্তু অপরিচিত ছিল। এখন তো আপনাদের দুজনের মধ্যে গলায় গলায় বন্ধুত্ব। আজ থেকে হরিণ আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। আসুন না, আমরা তিন বন্ধুতে একসাথে সুখে থাকি। এই কথা শুনে কাক আর কিছুই বলতে পারল না। সে মুখ গোমড়া করে বসে রইল। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। শেয়াল হরিণকে সঙ্গে নিয়ে ঘোরে। কাক কোনোদিন সঙ্গে যায়, আবার কোনোদিন যায় না। তবে তার মনে সর্বদা একটা দুশ্চিন্তা রয়েই গেল। একদিন শেয়াল হরিণকে গোপনে ডেকে বলল, বন্ধু, এই বনের এক প্রান্তে একটা ফসলের ক্ষেত আছে। আমি তোমাকে সেটা দেখিয়ে দেব। তুমি সেখানে বেশ কয়েকদিন সুখে চড়তে পারবে। খাওয়ার কোনো অসুবিধাই হবে না। শেয়াল হরিণকে ক্ষেতটা দেখিয়ে দিলে হরিণ রোজ সেখানে যায় আর পেট ভরে ফসল খেয়ে আসে। কয়েকদিনের মধ্যেই হরিণের চেহারা পাল্টে গেল। শেয়াল রোজ দেখে আর ভাবে, এই হরিণের মাংস খেয়ে সে বেশ তৃপ্তি পাবে। এদিকে ক্ষেতের মালিকের নজর পড়ল। কে যেন তার ক্ষেতের ফসল খেয়ে যাচ্ছে। একদিন সে চুপি চুপি ক্ষেতের মধ্যে ফাঁদ পেতে রাখল। হরিণ মনের আনন্দে খেতে চড়তে এসে সেই ফাঁদে ধরা পড়ল। যতই সে পা ছড়ে ততই ফাঁদটা শক্ত হয়ে যায়, তার পায়ে আরো আটকে যায়। সে ভাবতে লাগলো, বন্ধু শেয়াল ছাড়া আর কেই বা তাকে এই শক্ত ফাঁদ কেটে বাঁচাতে পারবে। শেয়াল আশেপাশে ঘুরঘুর করছিল। হরিণকে ফাঁদে পড়তে দেখে তার মনে সে কি আনন্দ। এদিকে হরিণ ফ্যাল ফ্যাল করে চারদিক তাকাচ্ছিল। হঠাৎ দূরে শেয়ালকে দেখতে পেয়ে সে ডাকতে লাগলো, বন্ধু, বন্ধু শিয়াল, এই তো আমি এদিকে। তুমি তাড়াতাড়ি এদিকে এসো। তোমার ধারালো দাঁত দিয়ে ওই ফাঁদ কেটে আমাকে বাঁচাও। কদিন থেকে কাক আমাদের সঙ্গে মন খুলে মেলামেশা করছে না। তার মনে সন্দেহ এখনো কাটেনি। তুমি ভাই ওই ফাঁদ কেটে আমাকে উদ্ধার করে কাকের মনে সন্দেহ দূর করো। সে বুঝতে পারবে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। বন্ধু, এ ফাঁদ কিন্তু তৈরির নয়, জন্তুর নাড়ি ভুঁড়ি দিয়ে তৈরি। জানোই তো আজ বৃহস্পতিবার। আমি তো বৃহস্পতিবার মাছ মাংস খাওয়া ছেড়েই দিয়েছি। তুমি একটুও ঘাবড়িও না, রাতটা কোনো কামে কাটতে দাও,
কাল সকালে আমি তোমাকে উদ্ধার করবই। এদিকে কাক সন্ধ্যার সময় বাসায় ফিরে দেখে হরিণ এখনো বাসায় ফেরেনি। এক অজানা আশঙ্কায় তার মনটা ছ্যাঁক করে। সকাল থেকেই তার মনটা খারাপ। বন্ধু হরিণের কোনো বিপদ ঘটল না তো? এই কথা ভেবে সে আকাশে উড়ে বনের চারদিকে তন্ন তন্ন করে দেখতে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল দূরে একটা ফসলের ক্ষেতের দিকে। ক্ষেতের কাছে গিয়ে কাক দেখে হরিণ ফাঁদে পড়েছে। কাক হরিণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বন্ধু, কি ব্যাপার? তোমার এই দশা কি করে হলো? তোমার মতো বন্ধুর পরামর্শ না শুনে অপরিচিতের সঙ্গে বন্ধুত্ব করতে গেছিলাম, সেই পাপের এই ফল। আমাকে মাপ করো বন্ধু। তুমি কিছু চিন্তা করো না বন্ধু, মন শক্ত করো। আমি তোমাকে যেভাবেই হোক বাঁচাবো। সেই দুষ্ট শিয়াল কোথায় বন্ধু? আমার মাংস খাবার লোভে আশেপাশে হয়তো ঘুরঘুর করছে। কাক সে রাতে হরিণকে ছেড়ে চাঁপা গাছের বাসায় আর ফিরে গেল না। হরিণের কাছে থেকে তাকে সাহস দিতে লাগলো, আর লক্ষ্য রাখতে লাগলো যাতে শেয়াল এসে হরিণের কোনো অনিষ্ট না করতে পারে। হরিণ আর কাক সারা রাত দুশ্চিন্তায় কাটালো। কেউ আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারল না। এদিকে ভোর হয়ে এলো। হঠাৎ তারা দেখলো ক্ষেতের মালিক মোটা লাঠি নিয়ে ক্ষেতের দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে কাক হরিণকে বলল, বন্ধু, ক্ষেতের মালিক এই দিকেই আসছে। তুমি কিন্তু কোনো ভয় পেও না। আমি যা বলছি মন দিয়ে শোনো। তুমি তোমার পেটটা যতখানি সম্ভব ফুলিয়ে রেখো, পাগুলো একেবারে অসাড় করে রাখো। আমি তোমার মাথায় বসে চোখের কোণটা ঠোকরাবার ভান করছি। খুব ভালো অভিনয় করা চাই কিন্তু বন্ধু, একেবারে মরার মতন পড়ে থাকবে। তবে আমি যখনই কা কা করে ডেকে উঠব, তুমি সঙ্গে সঙ্গে ছুটে পালাবে, বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছুটবে। ক্ষেতের মালিক দূর থেকেই হরিণকে ফাঁদে আটকে পড়তে দেখে খুব উল্লসিত হয়ে উঠল। ক্ষেতের মালিক লাঠি নিয়ে হরিণকে মারবে ভেবেছিল, কিন্তু কাককে হরিণের চারপাশে দেখে মনে মনে একটু সন্দেহ হলো। কাছে এসে দেখলো হরিণের পেটটা ঢোলের মতো ফুলে আছে, হাত পা সব অসাড়, চোখ দুটো কোটর ঠেলে যেন বেরিয়ে আসছে। এই দেখে সে আপন মনে বলল, আপদটা নিজে নিজেই মরেছে দেখছি, পাপের শাস্তিও পেয়েছে। এইভাবে পরের ফসল নষ্ট করলে সে তো পেট ফুলে মরবে। বলতে বলতে সে হরিণের পা থেকে ফাঁদটা খুলে নিয়ে একটু দূরে গিয়ে ফাঁদটা আবার গোটাতে আরম্ভ করল। দূর থেকে কাক এতক্ষণ সবই লক্ষ্য করছিল। এইবার সুযোগ বুঝে কা কা করে ডেকে উঠল। অমনি হরিণ তড়াক করে লাফিয়ে উঠে মারলো এক দৌড়। আরে আরে, হরিণটা তো মহা শয়তান। পেটটা ওর ফসলকে ফোলেনি, ওটা ও কুবুদ্ধিতেই ফুলিয়ে রেখেছিল। তবে রে বেটা, নাড়া, দেখাচ্ছি মজা। বলতে বলতে ক্ষেতের মালিক তাকে লক্ষ্য করে ছুড়ল হাতের মোটা লাঠিটা, কিন্তু হরিণ তখন তার নাগালের বাইরে অনেক দূরে চলে গেছে। এদিকে ব্যাপারটা কি দেখবার জন্য শেয়াল তখন একটু এগিয়ে এসেছিল, আর পড়বি তো পড়, লাঠিটা গিয়ে পড়ল তারই মাথায়। দূরে একটা জন্তুর কাতর চিৎকার শুনে ক্ষেতের মালিক সেদিকে ছুটল। গিয়ে দেখলো একটা শেয়াল লাঠির ঘায়ে মাটিতে লুটিয়ে পড়েছে। ক্ষেতের মালিক তখন রাগের চোটে লাঠি দিয়ে শেয়ালটাকে পিটতে পিটতে মেরেই ফেলল।